তোমার এই প্রবলেমটা কতদিনে, এই তিন চার পাকস্থলীর বছর প্রবলেম? হয়ে গেল স্যার, 4 বছর। এবারে বলুন, সুস্মিতা দি, মিলি দি আর মোস্তাক ভাই বলুন, 4 বছরের প্রবলেম, 2 দিন প্লেসমেন্ট, ঠিক মতো এখনো পর্যন্ত বডি চার্জ করেনি, আরাম বোধ, এতটা আরাম বোধ, সুস্থ বোধ, 2 বছর 3 বছর ধরে উনি হ্যাঁ কাঁদছে। স্যার, খুশি খুশি যে আমি না সাথে সাথে আমি সুস্থ হয়েছি। মানে সত্যি কথা, আমি খুব খুশি স্যার চিন্তা আমি। করুন, হুম, হ্যাঁ, ভালো লাগছে স্যার, আজকে আমার শরীরটা অনেকটা ভালো প্রথম লাগছে। দিন, ভাগ্যে আমি সেদিন ফোনটা ঘিটেছিলাম, স্যারের এটা দেখতে পেয়েছিলাম, তার জন্য আজকে আমার জীবনটা একটু অন্যরকম হলো। স্যারের সাথে যোগাযোগ না হলে হয়তো কি যে হতো, আমি সেটাই ভাবছি শুধু। প্রথম হুম, প্রথম এখন প্লেসমেন্ট নিয়ে প্রথম হয়তো হিলিং হয়। এ, প্রথম হিলিং এই একটা পেশেন্টকে ওয়েলকাম একটা ওয়েলকাম। আরাম দেওয়া। আমি বলছি, আপনি এখন কেমন আছেন সবাই? কালকে তো হিলিং করেছে, প্রত্যেকে একটু ফিডব্যাক জানতে চাই, আপনি সবাইকে একটুখানি ফিডব্যাকটা বলে দিন আপনার। স্যার ভালো, আজকে সারাদিন সত্যি খুব ভালো আছি। কালকে রাতও ভালো ছিলাম, আপনি সকালবেলা যখন হিলিং করে দিলেন, তারপরে স্যার হ্যাঁ, আমার ছেলেকে আমি হ্যাঁ, ছাড়তে গেছি, টিউশনি ছাড়তে গেছি, টিউশনি থেকে এনেছি। হ্যাঁ, মানে আমার মাথাটা হ্যাঁ। হালকা ঘোরাচ্ছে, কিন্তু আমার এতটা শরীর খারাপ লাগে না। মানে আমি সত্যি কথা, আমার মনটা তখন অনেক খুশি খুশি যে আমি না সাথে সাথে আমি সুস্থ হয়েছি। মানে সত্যি কথা, আমি খুব খুশি স্যার চিন্তা আমি। করুন, হুম, হ্যাঁ কোনো না কোনো কারণে তো আপনার কোনো একটা অপশক্তি বা কোনো একটা শক্তি, অদৃশ্য শক্তি, যে না বাধা সৃষ্টি করছিল, যেটার জন্য আপনি সুস্থ হতে পারছিলেন না। আজকে হুম, 2 দিন হয়েছেন আপনি রেকি শিখেছেন, 2 দিন হচ্ছে হুম, প্লেসমেন্ট হয়েছে, আজকে 4 নম্বর ক্লাস। ঠিক আছে, হুম, আপনি ঠিক হুম, মতো এখনো পর্যন্ত মানে ইয়েও নেননি, বডি চার্জও করেননি। হুম, শুধু হুম, হিলিং হুম, নিয়েছেন, আর নিজে যেটুকু বলেছি হুম, নিজে সেই অনুযায়ী হিলিং নিজেকে করেছেন। হুম, তাতেই হুম। আপনার এতটা রিল্যাক্স চলে এসেছে বডির মধ্যে, আপনি হ্যাঁ স্যার, ভাবতে আজকে পারছেন? খুবই ভালো লাগছে স্যার, আজকে আমার শরীরটা অনেকটা ভালো প্রথম লাগছে। দিন আমার খুব খারাপ লেগেছিল, আপনি, কারোর কান্না আমি সহ্য করতে পারি না, আর কারোর কান্না আমার ভালোও লাগে না। আপনি ফোন করে অনর্বর খালি কেঁদে যাচ্ছে সমাধি। আমি বললাম একদম কাঁদবেন না, কাঁদলে ইউনিভার্স আপনাকে কান্নাটাই বেশি করে দেবে, কাঁদবেন কেন? শরীর আর মন এই হ্যাঁ দুটোকে স্যার, আলাদা করুন, আপনি যে শুভ শক্তির কাছে এসেছেন, সেই শুভ শক্তির কাছে প্রার্থনা করুন, আপনার শরীর এমনিই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ ঠিক স্যার। আছে, আরো কত মানুষ কত প্রবলেমে আছে, কত মানুষ কত প্রবলেমে আছে। এবারে আপনার নিজের শরীর সুস্থ করে এবারে আপনি সংসারের সুখের জন্য প্রেয়ার করবেন রেকিকে, দেখবেন আপনার সংসারে সুখ ফিরে এসছে, শান্তি ফিরে এসছে। ছেলে মেয়ের পড়াশোনার জন্য করবেন, দেখবেন পড়াশোনার মান সারাদিন উন্নয়ন শুধু হয়ে গেছে। ওটাই ভাবছি যে ভাগ্যে আমি সেদিন ফোনটা ঘিটেছিলাম, স্যারের এটা দেখতে পেয়েছিলাম, তার জন্য আজকে আমার জীবনটা একটু অন্যরকম হলো। স্যারের সাথে যোগাযোগ না হলে হয়তো কি যে হতো, আমি সেটাই ভাবছি শুধু। হুম, তাহলে এটা ইউনিভার্স যোগাযোগ করে দিয়েছে, ঠিক আছে, ইউনিভার্স করে হ্যাঁ দিয়েছে স্যার, তোমাকে। হ্যাঁ তো এটাই হচ্ছে কাল থেকে প্র্যাকটিস করো, ও আরো সুন্দর করে করো, দেখবে আর স্যার সামনের মাসে যখন মনে সামনের জোরও মাসে, এসছে স্যার, হ্যাঁ মনে অনেক সামনের জোর মাসে, পেয়েছে। তাহলে এবারে প্রত্যেককে থ্যাংক ইউ দিন। ঠিক আছে, যারা রেকি প্রবাহ দেয়, রেকি হিলিং দেয়, তাদেরকে একটা করে ধন্যবাদ, অন্তত তারা জানতে চায়, ধন্যবাদ। তাদেরও তো ইচ্ছা রাখে যে তারা হিলিং হ্যাঁ করলো, স্যার, তারা সেই পেশেন্ট কেমন আছে তার তো রেজাল্ট প্রত্যেক ডাক্তারও তো জানে, তাই না? হ্যাঁ, এই ধন্যবাদ মোস্তাক ভাই সবাইকে, দিয়ে, ধন্যবাদ। মোস্তাক ভাই দিয়েছে, সুস্মিতা দিয়ে দিয়েছে, মিলি দিয়ে ওয়েলকাম দিয়েছে। ওয়েলকাম। তাহলে প্রথম প্রথম প্লেসমেন্ট নিয়ে সবাইকে ধন্যবাদ। প্রথম হিলিং এই একটা পেশেন্টকে ওয়েলকাম একটা ওয়েলকাম। আরাম দেওয়া, হ্যাঁ, একটা পেশেন্টকে আরাম দেওয়া কত, মানে একটা আনন্দের ব্যাপার, তাই না? হ্যাঁ স্যার। একটা আনন্দের ব্যাপার। হুম, খুব ভালো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, আপনি একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, এটা হুম, যত বডি চার্জ করবেন দেখবেন আপনার এটা, মানে আমাদের কি হয়, মেডিসিন যখন আমরা খাই না, অনেক সময় মেডিসিন যারা খায়, ওই কোন এক অদৃশ্য শক্তি ওই মেডিসিন প্রপার যে কাজ করবে সেই কাজটা করতে দেয় না, বাধা সৃষ্টি করে। হয়তো ওই রোগেরই ওই মেডিসিন, কিন্তু সে মেডিসিন ঠিকঠাক মতো কাজ করে না। হ্যাঁ, স্যার আর একটা কথা আপনাকে বলা হয়নি, আমার আগে জল তেষ্টা পেত না খুব। আজকে আমি হ্যাঁ, সারাদিনে প্রচুর জল খাচ্ছি, থেকে থেকে শুধু জল তেষ্টা পাচ্ছি, শুধু জল খাচ্ছি। জল খেলে আরো ভালো লাগছে, মনে হচ্ছে যেমন জল, শুধু জল টানাচ্ছে ভিতর থেকে, মানে শুধু জল খাবো, শুধু এটাই মনে হচ্ছে যে জল খাই, শুধু জল খাই, এরকম মনে হচ্ছে স্যার, সবসময় জল খাচ্ছি। মানে এটা, তোমার এই প্রবলেমটা কতদিনে, এই তিন চার পাকস্থলীর বছর প্রবলেম? হয়ে গেল স্যার, 4 বছর। এবারে বলুন, সুস্মিতা দি, মিলি দি আর মোস্তাক ভাই বলুন, 4 বছরের প্রবলেম, 2 দিন প্লেসমেন্ট, ঠিক মতো এখনো পর্যন্ত বডি চার্জ করেনি, আরাম বোধ, এতটা আরাম বোধ, সুস্থ বোধ,
2 বছর 3 বছর ধরে উনি কেঁদে, খালি নাকি কাঁদছে। হ্যাঁ স্যার, না স্যার এখনো করেনি স্যার, কিন্তু আমি বলেছি যাই হোক আমি স্যারের সান্নিধ্যেই থাকবো, আমি আর ইয়ে করবো না, জীবনে অনেক ভুল করেছি স্যার, সে আমাকে যাই বলুক কেন। সহস্র চক্র আজ্ঞা চক্রকে হিলিং করবেন, ঠিক আছে? আর অনাহত চক্রে যদি নির্দয় ব্যক্তি হয়, অনাহত চক্রে হিলিং করবেন, মানে দয়া মায়া নেই। আর এই স্যার আমি অশান্তি একদমই করতে পারি না, ঝগড়া করতে পারি না স্যার, এই একদমই এই ভালো লাগে অনাহত না। অনাহত চক্র কারোর প্রবলেম থাকলে সে নির্দয় ব্যক্তি হয়, আবার অনাহত চক্র কারোর যদি খারাপ থাকে সে আবার মায়াধারী ব্যক্তিও হয়। মানে যে অতিরিক্ত যার মায়া বেশি তারও অনাহত চক্র খারাপ, আর যার মানে নির্দয় ব্যক্তি পাষাণ ব্যক্তি তারও অনাহত চক্র খারাপ। এটা একটা গেঁড়াকল, ঠিক আছে? মানে দুজনের ক্ষেত্রে যে ঠক জোচ্চর হয় তারও অনাহত চক্র খারাপ থাকে, যে ঠকে তারও অনাহত চক্র খারাপ থাকে।